লিল্লাহিল ওয়াহিদিল কাহার। বলো সাদ্দাত, বলো হামান, বলো নমরুদ, ও ফিরাউন, দুনিয়াতে ক্ষণিকের সুযোগ দিয়েছিলাম, দরাকে সরাক জ্ঞান করেছ, আমি আল্লাহকে ভুলে গিয়েছো। বলো এই ময়দানে রাজত্ব কার? সেই ময়দানে একমাত্র রাজত্ব কার? কেউ কোনো কথা বলার সাহস পাবে না। আওয়াজ আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এই ময়দানে একমাত্র ক্ষমতা কার? হাসরবাসীরা तमाम নবীদের কাছে হবে, আল্লাহর নবীরা পর্যন্ত ওই মুহূর্তটায় বলবে লাস্তুলাহা। এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু বলতে লজ্জা হয়। যাও যাও নূহ নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবে ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম বলবে মুসার কাছে যাও, মুসা কেন বলবে যাও ঈসা রুহুল্লাহর কাছে যাও। এভাবে প্রত্যেক নবীদের কাছে সর্বশেষ নবী ঈসা রুহুল্লাহ বলবে হাসরবাসীরা এই ময়দানে কারো জন্য সুযোগ নাই, তবে একটা সুযোগ আছে। আখিরি জামানার পয়গাম্বার আল্লাহ যাকে বন্ধু বানিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তোমরা চলে যাও। হাসরবাসীরা পরেশান হয়, আল্লাহ নবীর কাছে যাবেন, আল্লাহর হাবিব আল্লাহ পাকের আরশের কাছে সিজদায় পড়ে যাবে, ডাক দাও প্রভু গো, তোমার ওয়াদা তুমি আজকে পূর্ণ করো। তুমি তো বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে এমন জিনিস দান করবেন সামনে যাতে আপনি খুশি হয়ে যাবেন। পরওয়ারদিগার আজকে এই ময়দানে আমার তামাম উম্মতের ফয়সালা না হলে আমি খুশি হব না। আপনি তো বলেছেন আমাকে খুশি করবেন, আপনার কাছে আমার আর কোনো আবদার নাই। আমার তামাম গুনাহগার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি নবী খুশি হব না। আল্লাহ বলবেন হাবিব ইরফা রাসাকা, আপনি মাথা জাগান, আপনি মাথা উত্তোলন করেন, আপনাকে কাঁদতে হবে না। এই ময়দানে আপনি যার যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করে নিব। তাহলে কিয়ামতে নবীর সুপারিশ পাইতে হলে নবীর পক্ষে থাকলে হবে না বিপক্ষে যাব? এই জন্য আল্লাহর হাবিব বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব বলেন শোনো, আমার তামাম উম্মত জান্নাতি হবে। নবীর উম্মত কি হবে? আরো যারা বলেন নবীর উম্মত কি হবে? প্যারা নবীর উম্মত কি হবে? যদি উম্মতের মত উম্মত হওয়া যায় জান্নাতি না জাহান্নামী? আল্লাহ হাবিব বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার তামাম উম্মত জান্নাতি হবে ইল্লা মান আবা, যারা আবার দলে আছে, অস্বীকারীর দলে আছে, অবাধ্যের দলে আছে। সাহাবায়ে কেরাম মান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনি ইল্লা মান আবা দ্বারা কাদেরকে বোঝাতে চেয়েছেন? আল্লাহ হাবিব বলেন মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমাকে মানবে, আমার অনুগত্য করবে, আমার অনুসরণ করবে, তারা জান্নাতি হয়ে যাবে। আর যারা মানবে না তারা জাহান্নামী হয়ে যাবে। নবী মানলে জান্নাত, নবী না মানলে ফয়সালা স্পষ্ট। নবী যারা মানবে তারা কোথায় যাবে? আর যারা মানবে না, আমার ভাইরা, শুধু কি মানুষ? আপনি জানেন উস্তুনে হান্নানার কথা আছে না নাই? খেজুর গাছ সে তো মানুষ না, আশরাফুল মাখলুকাত না। আল্লাহর হাবিব মসজিদে খুতবা দিচ্ছেন, এই অবস্থায় তিনি শুনতে পেলেন গুনগুন আওয়াজে মানুষের মতো কান্নার আওয়াজ পাওয়া যায়। রসুল দেখলেন কোনো মানুষ তো কাঁদে না, একটু সামনে আগালেন, রসুল লক্ষ্য করলেন মানুষ তো নয়, ওই খেজুর গাছ গুনগুন করে কেমন যেন তার ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ ভেসে আসছে। আল্লাহ নবীর সাথে খেজুর গাছের কথা বলা শুরু হয়ে গেল, কথা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আপনি চিন্তা করবেন যে আবার খেজুর গাছের কথা কয় কেমনি? আরে মিয়া, লোকমান হাকিম যদি গাছের কথা বোঝে, আমার নবী গাছের কথা বুঝবে কি বুঝবে না? লোকমান হাকিম সে নবী না ওলি তাই নিয়ে কথা আছে, অধিকাংশ সময় তিনি একজন ওলি। তিনি যদি গাছের কথা বুঝতে পারেন, ভাষা বুঝতে পারেন, আমার নবীর সাথে মরা খেজুর গাছ কথা বলবে, তাতে আপনার কোনো সন্দেহ আছে? আপনার কোনো সন্দেহ হয়?
উস্তুনেহান নানা জেহেজে রে রসল লানা মেজাদ হামসুয়ার বাবে অকল। কোন মানুষ তো নয়, মানুষের চোখের পানি দেখা যায় না। একটা শুকনো খেজুর গাছ নবীর বিচ্ছেদের যাতনায় মানুষের মতো গুনগুন করে কান্না করতেছে। আল্লাহ নবী বলে, খেজুর গাছ কাঁদো কেন? কি দুঃখ তোমার? তুমি যদি চাও পৃথিবীতে তোমাকে একটা জ্যান্ত খেজুর গাছ বানিয়ে দেব, কিয়ামত পর্যন্ত তোমার খেজুর মানুষ খাবে, এটা সুযোগ তোমার আছে। খেজুর গাছ বলে, কোনো দুনিয়ার খেজুর গাছ হতে চাই না, দুনিয়ার কোনো পাওনা চাই না। এতদিন পর্যন্ত মসজিদে কোনো মেম্বার ছিল না, আপনি আমার সাথে হেলান দিয়া খুতবা দিতেন। আজকে মসজিদে মেম্বার হয়েছে, আমি পাশে পড়ে আছি, আপনার নূরানি বদন মোবারকের স্পর্শ আমার সাথে লাগবে না, এই বিচ্ছেদের যন্ত্রণায় আমি কাঁদি। অন্য কোনো মর্যাদা, অন্য কোনো পাওনা আমার নাই, আমি শুধু নবীকে চাই। আল্লাহ নবী বলে, খেজুর গাছ তোমার ভালোবাসার দাম আমি না দিয়ে পারি না, যাও যাও, কথা দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তুমি আমার সাথী হয়ে যাইবা। নবীর পক্ষে থাকলে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? ওই যে বুসুরি বলছিল, তোমরা যারা আমায় নিন্দা করো, ওই নিন্দুক ভাই, খুঁজিয়া দেখো নবীর প্রেম ছাড়া কোনো দোষ। ওখানে লেখা আছে যে এই বুসুরি নবীর প্রেমের গজল গাইতেন। তখন কিছু সমালোচক, অনেক সময় দেখবেন মুসলমানের অনেক যুবক শোনা না বুঝে অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করে, আসে না নাই? হ্যাঁ, বলে একসাথে হজ করলাম, কি বলে পেঁয়াজ বেচলাম, হাজি হইলি কবে, কয় নাকি? একসাথে যুবকরা যখন থাকে, তখন যখন দুই এক বন্ধু নামাজ শুরু করে, তখন গ্রামে কয় একসাথে পেঁয়াজ বেচলাম, তুই হাজি হইলি কবে? ঠাট্টা করে। কিন্তু এই ঠাট্টাই কিন্তু অনেক সময় কি হয়ে যায়, অনেক দূর পৌঁছে যেতে পারে। যার কারণে আপনি আমি আমল কম করি বেশি করি, এটা বিষয় ক্ষমা করার মালিককে, কিন্তু কোন বিষয় ঠাট্টা করলে কুফরি হয়ে যেতে পারে, ঠিক না বলেন? আপনি সুন্নতের আমল করেন না, আপনি তরক করছেন, গুনাহে হচ্ছেন। সুন্নাত নিয়ে কটাক্ষ করলে কুফরির পর্যন্ত পৌঁছে যাবেন আপনি, ঠিক না বলেন? আপনি নবীর আদর্শের অনুসরণের ক্ষেত্রে আপনার লোকসানি আছে, আমার লোকসানি আছে, কিন্তু নবীকে নিয়ে কোন ব্যক্তি যদি বড় ধারণা করে, তাহলে তার ঈমান কি থাকবে? ঈমান কি থাকবে? সমালোচনা করত। এক পর্যায়ে বুসুরি যখন অসুস্থ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায় বলা হয়েছে, তখন তারা বলে, ও বুসুরি, তুমি নবীর প্রেমে এত গজল গাইতা, তোমার নবী কি তোমারে দেখে না? বলেন, আশেক যখন এই কথা শুনে তার ভিতরে ব্যথা বাড়ে না কমে? তিনি চিন্তা করলেন, ওরা যাই বলুক, আমি নবীর শানে গজল লিখিয়ে যাব। গজল লেখে পড়ে একদিন গভীর রজনী পর্যন্ত এই কবিতা গজল নবীর শানে লিখতে লিখতে পড়তে পড়তে সে তার ঘুম এসে যায়, তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। গভীর ঘুমে যখন মগ্ন আছে, এই মুহূর্তে আল্লাহ উসিরে দেখেন কে যেন তার ঘরটাকে আলোকিত করে, আলোকময় করে, এক পা দু পা করে আগিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। ওই আলোকবর্তিকা সুন্দর চেহারা আর কোনোদিন দেখা যায় নাই। ওই আলোকবর্তিকা আলোকিত মানুষের সত্তার আগমনের সাথে সাথে রুমটা আলোকময় হয়ে গেল, মিশকাম্বরের ঘেরানে ভরপুর হয়ে গেল। হাতে ওই শরীরে নুরানি হাত বলিয়ে দিল অথবা চাদর পরিয়ে দিল। এবার ওই আলোয় আলোকময় দিব্যি চেহারা যখন তার সামনে থেকে যায়, জানতে চান কে আপনি? বলেন, আমি কেহ না, তোমার কাসিদা, তোমার কবিতা, তোমার সমালোচকদের সমালোচনার তুমি যত কষ্ট না পাও, তোমার ভালোবাসার দাম না দিয়ে পারলাম না, আমি মদিনার নবী তোমার ভালোবাসায় হাজির। সকাল যখন হয়, বুসুরি দেখেন পাওটা সোজা করা যায়, দাঁড়ানো যায়, আগে যেত না। তিনি ঘরে বসে স্বাভাবিক ইবাদতের কাজ সেরে বের হলেন। কেউ সাথে আড়াই কথা হয় নাই। অপরিচিত এক ফকির সামনে এসে বলে, বুসুরি, তুমি গতকাল মুহাম্মদ রহমান রসুলের সামনে যে কবিতাটা পাঠ করেছো, ওই কবিতাটা তুমি আমাকে দান করো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, কোন কবিতা? বলে, না, গোপন করার কোনো সুযোগ নাই, তোমার কবিতাটা শুনে নবী খুশি হয়েছে।
নবী বড় খুশি হয়েছে, এই কবিতায় নবী বড় খুশি হয়ে গেছে। ওই কবিতাটা আমাকে শুনিয়ে দাও। বুসুরের বুঝতে বাকি রইল না কোন কবিতার কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন না, কন্যা আলহামদুলিল্লাহ। নবীর পক্ষে থাকলে লাভ না ক্ষতি? জেনে লাভ না ক্ষতি? নবী চলে গেছেন 1400 বছর আগে, তাই বলি কি আমাদের সব কিছু শেষ হয়ে গেছে? আল্লাহ বলেন আলাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আয়াতটা আছে না নাই? একদল ভাইরা বলে এটা শেষ হয়ে গেছে, নবীর জীবদ্দশায় ছিল, এখন আর চলবে না। এই আয়াত কোরআনে আছে না নাই? আয়াত পাঠ করে নামাজ হবে কি হবে না? আরো জোরে বলেন, কোরআন থেকে আয়াত কি শেষ হয়ে গেল কিনা? আল্লাহ বলে দিলেন নবী গো, পৃথিবীতে গুনাহগার মানুষগুলি যারা গুনাহ করে করে নফসের উপরে জুলুম করেছে, এরা যদি আপনার কাছে আসে, সুবহানাল্লাহ, নবীর কাছে এখনো যাওয়ার সুযোগ আছে না নাই? নবীর কাছে যেতে মন চায় কি চায় না? কার কার মনে চায় হাত আল্লাহকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসূল বলে মান জারা কবরি বাদা মামাতি কান্নামা জারানি পে হায়াতি। জীবদ্দশায় না, ইন্তেকালের পরও যদি আমার কবর জিয়ারত কেহ করে, ওই ব্যক্তি জানো জীবদ্দশা আমার সাথে সাক্ষাৎ করার ভাগ্য লাভ করলো। মান জারা কবরি বাদা মামাতি ওয়াজাবাত লাহু শাফাতি। রাসূল বলেন ইন্তেকালের পরও যদি কেহ জিয়ারত করে, ওই মানুষটার জন্য আমি নবীর সুপারিশটা লাজিম হয়ে যাবে। আর কি বলে আমাদের একদল ভাইরা, কাইলা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা। মনে হচ্ছে হাদিস শুধু ওনাদের বাপ দাদাদের জন্য আছে, পৃথিবীর কোন মানুষ বুঝি হাদিস বোঝে না। ঠিক না কোন? হ্যাঁ, কোথায় হাদিস কোথায় গিয়ে লাগাচ্ছে? লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আমির হিজবুল্লাহ আগমন।